বৃষ্টি সদ্য থেমেছে। আকাশের পশ্চিম কোণে লালচে আভা, পথঘাট ভিজে, বাতাসে সোঁদা গন্ধ। সন্ধ্যার এই সময়টায় মঠ লেন বেশ নির্জন হয়ে পড়ে। ল্যাম্পপোস্টের আলোয় ছায়ারা দীর্ঘায়িত হয়। আমি আর কিশোরী একসঙ্গে হাঁটছি। গন্তব্য তারানাথ ঠাকুরমশাইয়ের বাড়ি। কিশোরী হেসে বলল, তাহলে তেলে ভাজা আর পাসিংস নিয়ে নি, কি বলো? সে নাও ঠিক আছে, ঠাকুরমশাইয়ের গল্প বেশ ভালো জমে। তবে শুধু গল্প না, আমরা তো দেবী ভৈরবীকে স্বয়ং প্রত্যক্ষ করেছি ঠাকুরমশাইয়ের সাথে। সেই ভয়ঙ্কর রূপ, তন্ত্র, লড়াই আমরা তো সবই প্রত্যক্ষ করেছি। উনি না থাকলে আজ আমরা এখানে থাকতাম না। হ্যাঁ, যা বলেছ। পথ চলতে চলতে ঠাকুরমশাইয়ের বাড়ির সামনে এসে পৌঁছলাম। তার বাড়ির জানালার ফাঁক দিয়ে মৃদু আলো দেখা গেল। দরজার সামনে দাঁড়িয়ে কিশোরী দরজায় কড়া নাড়ল। ভেতর থেকে চেনা পরিচিত ঠাকুরমশাইয়ের ভারী গলা শোনা গেল, এসো এসো। ঘরে ঢুকে আমরা দেখলাম তারানাথ ঠাকুরমশাই তার চিরপরিচিত আসনে বসে আছেন। সামনে পুরনো তামার একটি লণ্ঠন, পাশে এক গ্লাস চা। চারদিকে ধূপের সুগন্ধ ছড়িয়ে পড়েছে। ঠাকুরমশাই গম্ভীর স্বরে বললেন, তোমরা ভালো আছো তো? আজকে একটা গল্প বলবো, যা শোনার পর হয়তো তোমাদের ঘুম আসবে না। আমি আর কিশোরী উৎসুক হয়ে বসলাম। বললাম, ঠাকুরমশাই, না, গল্প না, আপনার জীবনের অভিজ্ঞতা বলুন। আমরা তো দেবী ভৈরবীর শক্তি নিজেরা প্রত্যক্ষ করেছি। কথাটা শুনেই ঠাকুরমশাই মৃদু হাসলেন। বললেন, আচ্ছা, তোমরা কখনো ছিন্নমস্তা দেবীর কথা শুনেছ? অবশ্যই, উনি দশ মহাবিদ্যার অন্যতম। ঠিক বলেছ, কিন্তু জানো কি, ছিন্নমস্তার সব সাধনা এক ভয়ঙ্কর শক্তি অর্জনের পন্থা। কথাটা শুনে আমি একটু নড়ে চড়ে বসলাম। সব সাধনা মানে? ঠাকুরমশাই চা থেকে এক চুমুক নিয়ে বললেন, এক তান্ত্রিক ছিল, যে চেয়েছিল ছিন্নমস্তার কৃপায় অমরত্ব লাভ করতে। কিন্তু এর জন্য যে সাধনা দরকার তা অত্যন্ত বিপজ্জনক। কারণ এটি করতে গেলে শুধু আত্মত্যাগ নয়, এক বিশেষ নিয়ম মেনে নিজেকে বলি দিতে হয় এবং সঠিক উপায়ে পুনর্জন্ম লাভ করতে হয়। কথা শেষ হতেই ঘর নিস্তব্ধ হয়ে গেল। বাতাসেও যেন একটা অদ্ভুত থমথমে অনুভূতি ছড়িয়ে পড়ল। ঠাকুরমশাই আবার বলতে শুরু করলেন, কিন্তু এই সাধনার মাধ্যমে এক ভয়ঙ্কর শক্তির মুক্তি ঘটতে পারে, যার ফলে সমগ্র পৃথিবী বিপদের সম্মুখীন হতে পারে। আর সেই শক্তির দখল নেওয়ার জন্যে আরো এক মহাশক্তিধর তান্ত্রিক উদ্গ্রীব হয়েছিল। যে যুদ্ধ শুরু হয়েছিল তা কেবল এক ব্যক্তির নয়, সমগ্র সৃষ্টির জন্য এক পরীক্ষা ছিল। কথা শেষ করে ঠাকুরমশাই থামলেন। আমি আর কিশোরী হতবাক হয়ে বসে রইলাম। বাতাস যেন আরো ভারী হয়ে উঠেছে। ঠাকুরমশাই বললেন, আজ সেই তান্ত্রিক যুদ্ধের গল্পই তোমাদের বলব। কথা শেষ হতে ঘরের আলো কেঁপে উঠল, আর বাইরে
আবার বৃষ্টি পড়তে শুরু করেছে। দেখতে দেখতে বাইরে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। বিদ্যুৎ চমকালে ঘরের কোণগুলো মুহূর্তের জন্য উজ্জ্বল হয়ে ওঠে, আবার আঁধারে ডুবে যায়। কিশোরী আর আমি স্তব্ধ হয়ে বসে আছি। তারানাথ ঠাকুরমশাইয়ের চাহনিতে এক অদ্ভুত মায়াবী দৃষ্টি খেলা করছে। ধূপের ধোঁয়া ধীরে ধীরে ঘরের বাতাসে মিশে যাচ্ছে। তারানাথ ঠাকুরমশাই এক চুমুক চা খেয়ে বলতে শুরু করলেন, ছিন্নমস্তা দেবী 10 মহাবিদ্যার মধ্যে অন্যতম। উনি স্বয়ং শক্তির রূপ, আত্মত্যাগ ও মহাশক্তির প্রতীক। দেবীর মূর্তি তোমরা নিশ্চয়ই দেখেছ। উনি নিজেই নিজের মুন্ড ছিন্ন করে নিজের শরীর থেকে 3 ধারায় রক্ত প্রবাহিত করছেন। এর এক ধারা স্বীয় মুখে প্রবাহিত হয়, আর বাকি 2 ধারা পাশে দাঁড়ানো যোগিনীদের মুখে প্রবাহিত হয়। এই প্রতীকী চিত্রের অর্থ বোঝা খুব সহজ নয়। সাধারণ মানুষের কাছে এটি ভয়ানক মনে হতে পারে, কিন্তু যারা তন্ত্র সাধনায় প্রবৃত্ত তারা জানে এই চিত্র এক মহাজাগতিক সত্যের ইঙ্গিত দেয়। আত্মত্যাগ, শক্তির পুনর্জন্ম এবং মহাশক্তির প্রবাহ এই রূপের মধ্যে নিহিত। কিন্তু ঠাকুরমশাই, এই দেবীর সব সাধনা কিভাবে হয়? ঠাকুরমশাই একটু চুপ করলেন, যেন বহু পুরনো কোনো স্মৃতি তাকে গ্রাস করছে। তারপর ধীরে ধীরে বলতে লাগলেন, সব সাধনা মানে মৃতদেহের উপর বিশেষ ক্রিয়া সাধন করা। সাধারণত এটি শ্মশানে গভীর রাতে সম্পন্ন হয়, কারণ তখন মহাশক্তি ও অতৃপ্ত আত্মারা অধিক সক্রিয় থাকে। কিন্তু ছিন্নমস্তার সব সাধনা একেবারেই আলাদা। এখানে শ্মশান নয়, প্রয়োজন নির্দিষ্ট এক তান্ত্রিক ক্ষেত্র, যেখানে সাধককে আত্মবলিদান দিতে হয়। আত্মবলিদান মানে নিজের জীবন দিয়ে এই সাধনা করতে হয়? ঠিক তাই। এই সাধনায় সাধককে নিজেই নিজের শিরচ্ছেদ করতে হয়। তবে সেটাই শেষ কথা নয়। এই সাধনায় মৃত্যুই মূল লক্ষ্য নয়, বরং মৃত্যুর পর পুনর্জন্ম। এটি এক বিশেষ তান্ত্রিক কৌশল, যার মাধ্যমে সাধক পুনর্জন্ম নিয়ে আরো শক্তিশালী রূপে ফিরে আসে। কিন্তু এর মধ্যে এক ভয়ঙ্কর গোপন রহস্য লুকিয়ে আছে। একজন তান্ত্রিক, যার নাম ছিল কালাধর, এই সাধনায় সে প্রবৃত্ত হয়েছিল। সে বিশ্বাস করত, যদি ছিন্নমস্তার সাধনায় সফল হয় তবে সে অমরত্ব লাভ করতে পারবে। কিন্তু তার এই প্রচেষ্টা যে কি ভয়ঙ্কর পরিণতি আনতে পারে তা তখন কেউ বুঝতে পারেনি। কারণ ছিন্নমস্তার সাধনায় ভুল হলে। ঠাকুরমশাই একটু থামলেন। বাইরে আবার বিদ্যুৎ চমকালো, যেন প্রকৃতি নিজেই এই কথার গুরুত্ব বোঝাতে চাইছে। আমি আর কিশোরী শিউরে উঠলাম। কিশোরী প্রশ্ন করল, ভুল হলে কি হয় ঠাকুরমশাই? ঠাকুরমশাই ধীর স্বরে বললেন, ভুল হলে যে আত্মা ফিরে আসে তার মানব সত্তার মধ্যে সীমাবদ্ধ থাকে না। সেটি হয়ে ওঠে এক অশুভ বিপর্যয়কারী শক্তি, যে শুধু ধ্বংস করতে জানে। আর কালাধরের ক্ষেত্রে সেটাই ঘটেছিল। আমি আর কিশোরী থমকে গেলাম।
এই সাধনার ভয়ানক দিক যেন আমাদের শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোতের মতো নেমে এলো। ঠাকুরমশাই বললেন, আজ তোমাদের কালাধরের সেই সাধনা আর তার ফলাফল সম্পর্কে বলবো। শোনার সাহস আছে তো? কথা শেষ হতে বাইরে বজ্রপাতের প্রচন্ড শব্দ হল, যেন প্রকৃতি নিজেই এই গল্পের ভয়াবহতার সাক্ষ্য দিচ্ছে। কিশোরী আর আমি একে অপরের দিকে তাকালাম। আজকের রাত হয়তো নিছক গল্প শোনার রাত নয়, এটি একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা হতে চলেছে, যা আমাদের জীবনের অন্যতম ভয়ানক রাত হয়ে থাকবে। ঠাকুরমশাই চুপচাপ চায়ের কাপ হাতে নিলেন, আবার পাসিং শো ধরালেন। বাতাসে ধূপের গন্ধ আরো তীব্র হয়ে উঠল। ঠাকুরমশাই এক চুমুক চা নিয়ে ধীর স্বরে বলতে শুরু করলেন, ঘরের বাতাস আরো ভারী হয়ে উঠেছে, যেন অতীতের কোনো অশুভ স্মৃতি ধীরে ধীরে সামনে আসছে। বাইরে বজ্রপাতের শব্দ আরো প্রকট হচ্ছে। প্রকৃতি যেন এই কাহিনীটির প্রতিটি শব্দের সঙ্গে তাল মিলিয়ে চলেছে। ঠাকুরমশাই বললেন, কালাধর ছিল এক প্রবল শক্তিশালী তান্ত্রিক, যার উচ্চাকাঙ্ক্ষা সীমাহীন ছিল। সে চাইতো অমরত্ব, চাইতো মহাশক্তি, কিন্তু এই শক্তির সন্ধানে সে যে পথে পা রেখেছিল তা শুধু ধ্বংস আর অন্ধকারের দিকে নিয়ে গিয়েছিল। আমি আর কিশোরী গভীর মনোযোগ দিয়ে শুনছিলাম। ঠাকুরমশাই আরো বললেন, কালাধর বহু সাধনার পর জানতে পারে ছিন্নমস্তার সব সাধনার মাধ্যমে এক অতিমানবীয় শক্তি অর্জন করা সম্ভব, কিন্তু এই সাধনার নিয়ম বড়ই ভয়ঙ্কর। এতে শুধু আত্মবলিদানই নয়, এক বিশেষ সময় ও স্থানের সমন্বয় থাকতে হয়। সেই সময় ছিল অমাবস্যার রাত, আর স্থান ছিল এক অভিশপ্ত শ্মশান, যেখানে শতাব্দী ধরে কেউ প্রবেশ করার সাহস করেনি। কেন, ওই শ্মশান কি কোনো বিশেষ কারণে অভিশপ্ত ছিল? ঠাকুরমশাই চুপ করে কিছুক্ষণ ধূপের ধোঁয়ার দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, সে এক দীর্ঘ কাহিনী। বহু বছর আগে সেই শ্মশানে এক মহাতান্ত্রিক অভিশাপ দিয়ে গিয়েছিল, যে কেউ এখানে তন্ত্র সাধনা করবে সে নিজের আত্মাকে হারিয়ে ফেলবে। কিন্তু কালাধর সব ভ্রান্তি বলে উড়িয়ে দিয়েছিল। তার আত্মবিশ্বাস ছিল অটুট, তাই এক অমাবস্যার রাতে সে সেই শ্মশানে প্রবেশ করল, আর সঙ্গে তার কয়েকজন শিষ্য। এরপর আমি একটু চিন্তিত গলাতেই বললাম, কিন্তু ঠাকুরমশাই, আপনি এত কিছু জানলেন কি করে? মানে আপনি কি এই ঘটনার সাক্ষী ছিলেন? ঠাকুরমশাই এক মুহূর্তের জন্য চুপ করলেন। তারপর এক দীর্ঘ শ্বাস ফেলে বললেন, সাক্ষী না হে, তবে আমি এই ঘটনার সাথে জড়িয়ে পড়েছিলাম। এক বৃদ্ধ তান্ত্রিক, যিনি এক সময় কালাধরের গুরু ছিলেন, তিনি আমার কাছে এসেছিলেন। তার মৃত্যুর আগে তিনি আমাকে এই ঘটনার সবকিছু বলে গিয়েছিলেন। এইবার কিশোরী অবাক হয়ে বলল, তাহলে ঠাকুরমশাই তিনি কেন আপনার কাছে এসে সবকিছু বললেন? ওই তান্ত্রিকের নাম ছিল হরিনাথ।
তিনি ছিলেন একজন অত্যন্ত অভিজ্ঞ তান্ত্রিক, কিন্তু সেই সময় তিনি ছিলেন মৃত্যুশয্যায়। আমি নিজে গিয়েছিলাম, উনি আমাকে ডাক পাঠিয়েছিলেন ওনার সেবককে দিয়ে। তিনি আমার কাছে বলেছিলেন যে কালাধরের এই সাধনাটি শুধু তান্ত্রিকের জন্য নয়, বরং সারা পৃথিবীর জন্য এক বিপদ হতে পারে। তিনি জানতেন যে এই ঘটনার রহস্য জানা না গেলে অশুভ শক্তি মুক্তি পেতে পারে এবং সেই শক্তি কেবল ধ্বংস করবে। তাই তিনি আমার কাছে এই সমস্ত কিছু খুলে বলেছিলেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন আমি একমাত্র তান্ত্রিক যে এই বিষয়টিকে গভীরভাবে বুঝতে পারব। তাহলে আপনি কি সেই শক্তির মোকাবিলা করতে পারলেন? এটি শুধু শক্তির মোকাবিলা নয় কিশোরী, এটি একটি পরীক্ষাও। কালাধরের সাধনা যদি সফল হয়, তবে তার প্রভাব শুধু আমার নয়, সারা পৃথিবীর উপরেও পড়বে। শুরুতে সব ঠিকই চলছিল। কালাধর এক মৃতদেহকে সামনে রেখে তার সমস্ত মন্ত্র উচ্চারণ করতে শুরু করল। ওম খম খম ছিন্নমস্তায় নমঃ। ওম খম খম ছিন্নমস্তায় নমঃ। ওই মন্ত্রধ্বনি যখন শ্মশানে প্রতিধ্বনিত হচ্ছিল, তখন মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজেই কেঁপে উঠছে। হঠাৎ চারপাশে বাতাস থমকে গেল। এক অদ্ভুত নিস্তব্ধতা ঘিরে ধরল সেই স্থানকে। তারপর শুরু হলো বিভীষিকা। যখন কালাধর তার কৃপাণ হাতে নিয়ে নিজের গলায় চালিয়ে দিল, তখনই ঘটল ভয়াবহ এক ঘটনা। রক্তের প্রথম ফোঁটা পড়তেই মৃতদেহটি নড়ে চড়ে উঠল। চারপাশে ঝড় উঠল, আর সেই মৃতদেহ থেকে এক অশুভ শক্তি নির্গত হতে লাগল। কালাধর ভাবল সে সফল হয়েছে, কিন্তু সে বুঝতে পারেনি যে আত্মা সে ডেকেছে তা দেবী ছিন্নমস্তার আশীর্বাদ নয়, বরং এক প্রাচীন পিশাচের মুক্তি। ঘটনাটা শুনে আমার শির দাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। কিশোরীর মুখেও আতঙ্কের ছাপ ফুটে উঠল। কিশোরী শিহরিত হয়ে বলল, আপনি কি নিজে এই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন ঠাকুরমশাই? তারানাথ ঠাকুরমশাই এক মুহূর্ত চুপ করে রইলেন। তাঁর চোখে এক অদ্ভুত দৃষ্টি খেলা করছিল, যেন অনেক পুরনো স্মৃতি আবার জীবন্ত হয়ে উঠেছে। তারপর তিনি ধীরে ধীরে উত্তর দিলেন, না, আমি সরাসরি এই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলাম না। হরিনাথ আমাকে এই ঘটনা বলেছিলেন, যিনি ছিলেন কালাধরের গুরু। কিশোরী চুপ করে শোনার পর একটু সময় নিয়ে প্রশ্ন করল, কিন্তু ঠাকুরমশাই, কালাধরের এই রূপ সাধনা যদি হরিনাথ জানতেন, তাহলে কেন তিনি বাধা দেননি? এমনও হতে পারে হয়তো তাকে থামানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তখন হয়তো কালাধর তার গুরু হরিনাথকে আঘাত করেছিল, তাই না? ঠাকুরমশাই এক মুহূর্তের জন্য চুপ থেকে চিন্তা করলেন। তারপর গভীর নিঃশ্বাস নিয়ে উত্তর দিলেন, ঠিক বলেছ, হরিনাথ আসলে বাধা দিতে গিয়েছিলেন, কিন্তু কালাধর তখন এতটা অন্ধকার শক্তির প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছিল যে সে আর তার গুরু হরিনাথকেও ছাড়েনি। সে খুব শক্তভাবে তার পথে চলতে শুরু করেছিল, আর তার একাধিক অশুভ কার্যকলাপের প্রভাবে সে হরিনাথকে এমনভাবে আঘাত করেছিল যে গুরু শিষ্য সম্পর্কের সমস্ত নৈতিকতা ভেঙে গিয়েছিল। কালাধর এমন একটি বিপথে চলে গিয়েছিল
যেখানে তার আত্মিক অন্ধকার তাকে নিয়ন্ত্রণ করেছিল। হরিনাথ বুঝতে পেরেছিলেন, আর তাই তিনি কোনো প্রতিবাদ করার বদলে চুপ ছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন কালাধর সম্পূর্ণরূপে অধর্মের দিকে চলে যাবে এবং তখন তাকে থামানো সম্ভব হবে না। এরপর মৃত্যুর আগে হরিনাথ তার সমস্ত অভিজ্ঞতা ও ঘটনাগুলো আমার কাছে বলার সিদ্ধান্ত নেন। আমি যখন তার কাছে গিয়েছিলাম তখন সে আমাকে জানায় যে কালাধরের পথ আর কখনো ফিরিয়ে আনা সম্ভব নয়, এবং সে আমার সাহায্য চেয়েছিল যেন ভবিষ্যতে এমন কিছু ঘটলে তাকে রোধ করা যায়। হরিনাথের মৃত্যুর পর হরিনাথের কথাগুলো আমার মনে ছিল, তাই আমি কালাধরের ঘটনা জানতাম। আচ্ছা ঠাকুরমশাই, বুঝলাম। তারপর কি হলো ঠাকুরমশাই? ঠাকুরমশাই একটু থামলেন, তারপর একটু মুড়ি আর তেলে ভাজা খেয়ে আমাদের খেতে বলে আবার বলতে শুরু করলেন। সেই পিশাচ ছিল এক অভিশপ্ত আত্মা, যে শতাব্দী আগে ছিন্নমস্তার ভুল সাধনার কারণে জন্ম নিয়েছিল। সে এতটাই শক্তিশালী ছিল যে মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই কালাধরকে সে আক্রমণ করল। কালাধর পালাতে চাইল, কিন্তু সে পারল না। পিশাচ তার দিকে এগিয়ে এলো, আর ঠিক তখনই এক বিকট চিৎকারের সঙ্গে অদৃশ্য হয়ে গেল কালাধর। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলাম, তাহলে কি সে মারা গিয়েছিল? না, সে মারা যায়নি, বরং তার আত্মা সেই পিশাচের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিল। তখন থেকে সে এক মানবরূপী বিভীষিকা হয়ে যায়, যার শরীর আছে কিন্তু আত্মা নেই। সে এক আধিভৌতিক অস্তিত্ব, যে শুধু ধ্বংস করতে চায়। আমি আর কিশোরী একে অপরের দিকে তাকালাম। মনে হচ্ছিল সেই বিভীষিকা যেন এই ঘরের আশেপাশে কোথাও রয়েছে। ঠাকুরমশাই বললেন, তোমরা কি জানো আজকের রাতটা এত অশুভ কেন? আজ আবার সেই অমাবস্যার রাত, যে রাতে কালাধর সেই অভিশপ্ত তন্ত্র সাধনা করেছিল। ঠাকুরমশাইয়ের কথা শুনে মনে হলো যেন বাতাস আরো ভারী হয়ে উঠেছে। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। আমি আর কিশোরী অনুভব করলাম আজকের রাত হয়তো শুধুই গল্পর রাত নয়, আজকের রাত হয়তো সেই অতৃপ্ত শক্তির উপস্থিতি অনুভব করবার রাত। বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু বাতাসের শীতলতা যেন থামার নাম নেয়নি। কিশোরী আর আমি ঠাকুরমশাইয়ের কাছে বসে গল্পের মজা নিচ্ছি। তবে আজকের গল্প আমাদের এক নতুন দুনিয়ার সামনে দাঁড় করালো। ঠাকুরমশাই আচমকা থেমে গেলেন, যেন কোনো অতীত অভিজ্ঞতা মনে করছেন। কালাধরের সাধনা শুধুই একটি কাহিনী নয়, এটি এক জাদুকরী বাস্তবতা, যা আমি নিজের চোখে দেখেছি। কালাধরের মতো একজন তান্ত্রিক কখনো কখনো এই পৃথিবীতে আসে, যার সাধনার ফলাফল আমাদের সীমা অতিক্রম করে গিয়ে এক নৃশংস অন্ধকার জগতের সৃষ্টি করে। আমি নিজেও সেই অন্ধকার জগতে প্রবেশ করেছিলাম। আমি এবং কিশোরী একে অপরের দিকে তাকালাম। আমাদের কৌতূহল আরো বাড়তে থাকলো। আমরা জানতাম আজ শুধু কালাধরের কাহিনী শোনা হবে না, বরং তার সঙ্গে যুক্ত হবে এক ভয়ঙ্কর তান্ত্রিক শক্তির পরিচিতি। আমি বললাম, কিন্তু ঠাকুরমশাই, আপনি কি সত্যি কালাধরের কাছে গিয়েছিলেন? হ্যাঁ, আমি গিয়েছিলাম। এই সাধনার ইঙ্গিত আমি পেয়েছিলাম এক স্বপ্নে। আমি এক রাতে একটি অদ্ভুত স্বপ্ন দেখলাম।
সেই স্বপ্নে আমি দেখেছিলাম এক তান্ত্রিক একটি অদ্ভুত আচার পদ্ধতি অনুসরণ করছে, যা সত্যি অপ্রত্যাশিত। স্বপ্নের মধ্যে আমি তাকে দেখলাম একটি শ্মশান ভূমিতে, যেখানে মৃতদেহ পড়েছিল, এবং শবের প্রতি তার পীড়িত দর্শন আমাকে এতটাই প্রভাবিত করেছিল যে আমি বুঝতে পারলাম আমাকে সেই স্থানেই যেতে হবে। কিশোরী মুখ চেপে রেখে শুনছিল সবকিছু। আমি কিছুটা নীরব হয়ে গেলাম। তারপর ঠাকুরমশাই আবার কথা বলতে শুরু করলেন। তারপর আমি স্বপ্নে দেখা সেই জায়গাতে গেলাম, স্বপ্ন সমাধি নামক এক জটিল তন্ত্রের মাধ্যমে, এবং মধুসুন্দরী দেবীর কৃপাতে আমি সংকেত পেয়েছিলাম। আর অদ্ভুতভাবে স্বপ্ন দেখা রাতের পরের দিন আমার সঙ্গে দেখা করতে আসে এক মধ্যবয়স্ক ভদ্রলোক। কোথা থেকে খবর পেয়েছে আমাকে নিয়ে চলল তাদের গ্রামের দিকে। যেতে যেতে সে সব কথা বলল সংক্ষেপে, সাথে বলল হরিনাথ ঠাকুরের কথা। তিনিই নাকি আমাকে ডেকে পাঠিয়েছেন। আমি ভবঘুরে, মুখ্য লাভ আমার জীবনের উদ্দেশ্য। কত সাধু সঙ্গ হয়েছে আমার, কিঞ্চিত শক্তিও পেয়েছি। শুধু ভবঘুরের মতো চলা নয়, কোথাও বিপদের আভাস পেলে সেখানে গিয়ে নিজের সামর্থ্য অনুযায়ী বিপদকে রক্ষা করাও আমার কর্তব্য। যাই হোক, শোনো তবে, আমি শ্মশান ভূমির দিকে রওনা হলাম। সেখানে যখন পৌঁছালাম তখন ঘন অন্ধকার ছিল। চারপাশে সব আর শ্মশানের চিরন্তন নিঃসঙ্গতা। সেখানেই আমি কালাধরকে দেখলাম। সে তখন গভীর তান্ত্রিক সাধনা করছিল এবং মন্ত্রের উচ্চারণে পুরো পরিবেশে এক অদ্ভুত রক্তিম আভা ছড়িয়ে পড়ছিল। কিশোরী আর আমি চোখ বড় করে শুনছিলাম। ঠাকুরমশাই আবার বলতে শুরু করলেন। সেখানে পৌঁছে দেখলাম সে একটি মৃতদেহের উপর বসে মন্ত্রোচ্চারণ করছে। তার সামনে কালীর মতো এক মূর্তি, কিন্তু সেটি কালী মূর্তি নয়। তার চোখে এক ভয়ানক লাল আভা। আমি বুঝলাম সে ছিন্নমস্তার নামে এক ভয়ানক শক্তির আহ্বান করছে। চারপাশে বাতাস থমথমে, মৃতদেহগুলোর নড়াচড়া হচ্ছে, যেন তারা ধীরে ধীরে জীবিত হয়ে উঠছে। আমি তখনই মন্ত্র পাঠ শুরু করলাম। ওং শ্রীং হ্রিং ক্লিং অদ্যায় ছিন্নমস্তায় হুম ফট। এই মন্ত্র উচ্চারণ করতেই কালাধর চমকে উঠল। তার চারপাশে অন্ধকার ধোঁয়ার ঘূর্ণি শুরু হল। সে আমার দিকে তাকালো। তার চোখে এক অদ্ভুত জ্বলন্ত দৃষ্টি। সে বলল, তুমি কি আমার সাধনার পথে বাধা হতে চাও? তবে মৃত্যুর জন্য প্রস্তুত হও। তোমার এই সাধনা দেবী ছিন্নমস্তার নয় কালাধর। তুমি অশুভ শক্তির খেলা খেলছো, যার পরিণতি ভয়ানক হবে। ছিন্নমস্তা দেবী শক্তি ও আত্মবিসর্জনের দেবী, কিন্তু তুমি তার নামে অশুভ আত্মাদের ডাকছ। কালাধর হেসে উঠল। তার হাসির মধ্যে একটা অসুরের গর্জন যেন শোনা গেল। সে বলল, তুমি সত্যিই কি ভেবেছ যে আমাকে থামাতে পারবে? তবে এসো, দেখি কে জয়ী হয়। এরপর সে এক শক্তিশালী মন্ত্র উচ্চারণ করল। ওং হুম ফট কালরাত্রি ছিন্নমস্তায় নমঃ। মুহূর্তেই শ্মশানের বাতাস ঘন কালো হয়ে গেল। চারপাশ থেকে হাহাকার ভেসে আসতে লাগলো। মৃতদেহের চোখ খুলে গেল, তাদের ঠোঁট নড়ে উঠল, আর তাদের মধ্যে এক বিকৃত চেতনার সঞ্চার হল। আমি বিস্মিত হয়ে বললাম, ঠাকুরমশাই,
তখন আপনি কি করলেন? আমি কালাধরের দিকে তাকালাম। সে তখন এক বিকৃত মূর্তিতে পরিণত হয়েছে। তার শরীর অর্ধেক পচা, মুখমণ্ডল বিকৃত, চোখ দুটি আগুনের মতো জ্বলছে। আমি তখন দেবী ছিন্নমস্তাকে আহ্বান করলাম। ওম শ্রীং হ্রিং ক্লিং পরমেশ্বরী ছিন্নমস্তায় ওম ফট স্বাহা। মুহূর্তের মধ্যে আকাশ বিদীর্ণ করে এক প্রবল বজ্রপাত হল। শ্মশানে থাকা শিবলিঙ্গ ফেটে গেল, আর এক রক্তিম আলো চারিদিকে ছড়িয়ে পড়ল। এবার কালাধর বিকট চিৎকার করে উঠল। তার শরীর গলে যেতে লাগলো। মৃতদেহগুলো আগুন ধরে পুড়ে ছাই হয়ে গেল। কালাধর মাটিতে পড়ে গিয়ে ছটফট করতে লাগলো। তার বিকৃত শরীর আস্তে আস্তে গলে গিয়ে এক ছাইয়ের স্তূপে পরিণত হলো। এতক্ষণ পর্যন্ত বলে ঠাকুরমশাই থামলেন। ঘরে এক গভীর নীরবতা ছড়িয়ে পড়ল। কিশোরী আর আমি স্তব্ধ হয়ে গেলাম। ঠাকুরমশাই আবার বললেন, কালাধরের শক্তি তখন শেষ হয়ে গেলেও তার রেখে যাওয়া ভয়ানক শক্তির অস্তিত্ব তখনও কোথাও রয়ে গেছে। সেই শক্তির অস্তিত্ব অন্ধকারে লুকিয়ে আছে সুযোগের অপেক্ষায়। আমি তখনও কালাধরের গলিত ছাইয়ের দিকে তাকিয়ে। শ্মশানের বাতাস ভারী হয়ে উঠেছিল, যেন এক অদৃশ্য অশুভ শক্তি চারপাশে ঘুরপাক খাচ্ছে। ছিন্নমস্তার শক্তির যে আহ্বান কালাধর করেছিল, তা হয়তো তার মৃত্যুতে শেষ হয়নি, বরং আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছিল। আর আমার মনের দ্বিধা সত্য প্রমাণ হলো। মুহূর্তেই শ্মশানের বাতাসের মধ্যে যেন এক বিদ্যুতের তরঙ্গ খেলে গেল। হঠাৎই কালাধরের ছাই থেকে ধোঁয়ার মতো কিছু উঠে এলো। সেটি ধীরে ধীরে এক নারী মূর্তির রূপ নিল। তবে তার শরীর ছিল অর্ধেক। রক্ত ঝরছিল তার ঘাড় থেকে। তার চোখ দুটি ভয়ানক রক্তবর্ণের, অগ্নিশিখার মতো জ্বলছে। আমি বুঝতে পারলাম, কালাধরের আহ্বানে আসা শক্তি সম্পূর্ণরূপে শেষ হয়নি। ছিন্নমস্তার বিকৃত এক প্রতিচ্ছায়া জন্ম নিয়েছে। হঠাৎ সেই নারী মূর্তি তীব্র গর্জনে চিৎকার করে উঠল। তুমি আমার আহ্বান ব্যর্থ করেছ। আমাকে থামানোর সাহস হলো কি করে তোমার? তবে তোমারও মুক্তি নেই। তুমি প্রকৃত ছিন্নমস্তা নও। তুমি কেবল এক বিকৃত শক্তির রূপ। কথাটা শুনে সেই নারী মূর্তি ক্ষিপ্ত হয়ে শ্মশানের চারপাশে ঘূর্ণি সৃষ্টি করল। বাতাসের বেগ ভয়াবহ হয়ে উঠল। মৃতদেহগুলো নড়ে চড়ে উঠল, আর চারদিক থেকে যেন শত শত ছিন্নমস্তার ছায়া মূর্তি গজিয়ে উঠল। তাদের প্রত্যেকের মুখে বিকৃত হাসি, চোখে আগুনের শিখা। তারা একসঙ্গে মন্ত্রোচ্চারণ শুরু করল। ওম রিং বৎসায় কালিকায় নমঃ। ওম রুং ফট। আমি সঙ্গে সঙ্গে ছিন্নমস্তার প্রকৃত মন্ত্র উচ্চারণ করলাম। ওম হ্রিং হুম ফট ছিন্নমস্তায় নমঃ। মন্ত্রের সাথে এক প্রবল তরঙ্গ আছড়ে পড়ল। সেই নারী মূর্তি কেঁপে উঠল। তার ছায়া মূর্তিরা একে একে ধুলোয় মিশে গেল। তবে সে এখনো সম্পূর্ণ ধ্বংস হয়নি। শ্মশানের চারপাশে বিকৃত রক্তরাশি জমাট বাঁধতে লাগল। আর সেই নারী মূর্তি মধ্যিখানে দাঁড়িয়ে ভয়ানক এক মূর্তি ধারণ করল।
আমার শক্তি শেষ হয়নি। আমার সঙ্গে লড়াই করতে হলে তোমাকে আরো গভীরে নামতে হবে, যেখানে সত্যিকারের অন্ধকার রাজত্ব করে। আমি অনুভব করলাম আমার শরীর যেন এক অগ্নিশিখার মতো উত্তপ্ত হচ্ছে। আমি আবার এক মন্ত্র পাঠ করলাম, ওং হ্রিং হুম ফট মহাশক্ত্যায় নমঃ। মন্ত্র শেষে আমি অনুভব করলাম সময় এসেছে আরো ভয়ঙ্কর কিছু প্রকাশ পাওয়ার। কালাধরের অভিশাপ এখানেই শেষ নয়, বরং এর আসল রূপ এখনই প্রকাশ পাবে। ঠাকুরমশাই একটু জল খেয়ে আবার বলতে শুরু করলেন, আমি জানতাম নারী মূর্তির দেহ ধ্বংস হয়ে গেলেও তার সাধনার ফল সম্পূর্ণ বিনষ্ট হয়নি। শ্মশানের বাতাসে এখনো এক অশুভ শক্তির কম্পন রয়ে গেছে। নারী মূর্তির শেষ আর্তনাদ যেন বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে, আর সেই সঙ্গে এক দুঃসহ গন্ধ চারপাশে ছড়িয়ে পড়ছিল। আমি ধীরে ধীরে চারপাশ পর্যবেক্ষণ করলাম। নারী মূর্তির সামনে ছিন্ন মস্তার বিকৃত মূর্তিটি তখনও দাঁড়িয়ে। তার বক্ষদেশ থেকে তখনও রক্তধারা প্রবাহিত হচ্ছিল, আর সেই রক্ত প্রবাহিত হচ্ছে কালাধরের পোড়া দেহের ছাইয়ের উপর। আমি বুঝতে পারলাম কালাধরের শরীর ছাই হয়ে গেলেও তার আত্মা তখনও মুক্ত হয়নি, বরং ছিন্ন মস্তার অভিশপ্ত শক্তির সঙ্গে একাত্ম হয়ে গেছে। আমি অনুভব করলাম চারপাশে এক চাপা গর্জন ধীরে ধীরে প্রবল হয়ে উঠছে। নারী মূর্তির সেই বিকৃত হাসির প্রতিধ্বনি যেন চারদিক থেকে ভেসে আসছে। আমি এক নিমেষে উপলব্ধি করলাম এক অভিশপ্ত অস্তিত্বর, যে ছিন্ন মস্তার কৃপা না পেয়ে এক চূড়ান্ত অভিশাপের অধিকারী হয়েছে। সে নিজের আত্মাকে অন্ধকার শক্তির কাছে উৎসর্গ করেছে, এবং এখন সে পরিপূর্ণ এক আত্মাহীন অস্তিত্ব। চারপাশের অন্ধকার আরো ঘনীভূত হল। আমি অনুভব করলাম কালাধরের আত্মা এবার এক নতুন রূপ নিচ্ছে। বাতাসে এক বিকট চিৎকার ধ্বনিত হল, আর শ্মশানের ধুলোর মধ্যে আবার এক নারী ছায়া মূর্তি তৈরি হল। কালাধরের ছায়া, তারই কুৎসিত রূপ অগ্নিচক্ষু নিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি সোজা দাঁড়ালাম এবং মহাবিদ্যা ছিন্ন মস্তার প্রকৃত মন্ত্র উচ্চারণ করলাম। ওং হ্লিং শ্রিং থ্রিং ছিন্ন মস্তকে ফট স্বাহা। ওং শ্রিং হ্লিং হ্লিং ওই বজ্র বৈরচনীয় ওই হ্লিং হ্লিং ফট স্বাহা। মন্ত্র উচ্চারণ হতেই বাতাসে ঝড় উঠল। কালো ধোঁয়ার মতো একটা অবয়ব কালাধরের বিকৃত আত্মা নারী ছায়া মূর্তিকে ঘিরে ফেলল। সে বিকট আর্তনাদ করল, যেন আগুনের শিখায় দগ্ধ হচ্ছে। আমি আরো প্রবলভাবে মন্ত্র পাঠ করতে লাগলাম। ওং হ্রিং শ্রিং ঝিং ছিন্ন মস্তকে ফট স্বাহা। ওং শ্রিং হ্লিং হ্লিং ওইং বজ্র বৈরচনীয় ওই হিং হ্লিং ফট স্বাহা। এবার আরো ভয়ঙ্কর দৃশ্য দেখা গেল। দেখলাম শ্মশানের মৃতদেহগুলো এবার আরো বিকৃতভাবে নড়তে লাগলো।
তারা যেন কালাধরের বিকৃত আত্মার নির্দেশে জীবন্ত হয়ে উঠতে চাইছিল, কিন্তু আমি জানতাম এদের নিয়ন্ত্রণ করতে হলে আমায় আরো শক্তি আহ্বান করতে হবে। আমি তখন গভীর ধ্যান যোগে অনুভব করলাম ছিন্নমস্তার প্রকৃত শক্তি কেবল ধ্বংস নয়, পুনর্জন্ম। আমি এবার নিজেকে সম্পূর্ণ আত্মনিয়োগ করলাম মন্ত্র পাঠে। তখন আমি ছিন্নমস্তা গায়ত্রী মন্ত্র পাঠ করলাম। ওম বিরোচন্যৈ বিদ্মহে ছিন্নমস্ত্যাবৈ ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। মন্ত্র শেষ হতেই চারপাশে এক প্রবল কম্পন সৃষ্টি হল। সেই কম্পনের তীব্রতায় কালাধরের বিকৃত আত্মার সেই নারী ছায়ামূর্তি চূর্ণ হতে শুরু করল। তার বিকৃত মুখ বিকৃত থেকে আরো বিভৎস হয়ে গেল। তার দেহ টুকরো টুকরো হয়ে ধুলোর সঙ্গে মিশে যেতে লাগল। শেষবারের মতো এক চিৎকার শোনা গেল, তারপর সম্পূর্ণরূপে মিলিয়ে গেল। তার দেহের শেষ চিহ্নটুকুও ধ্বংস হয়ে গেল, যেন সে এই জগতে কখনো ছিলই না। তারপর আমি অনুভব করলাম শ্মশানের নীরবতা। বাতাসের মধ্যে আর কোনো অশুভ কম্পন ছিল না। কালাধরের সাধনার ফল চিরতরে বিনষ্ট হয়েছে, কিন্তু আমি জানতাম এই রাত এখানেই শেষ নয়। ছিন্নমস্তার যে শক্তি কালাধরের দেহ নষ্ট হওয়ার পরও সক্রিয় ছিল, তা কি সত্যি মুছে গেছে, নাকি এই শক্তি এখনো কোনো না কোনো ভাবে বিদ্যমান? আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। আমার মনে তখন অদ্ভুত এক সংশয় জন্ম নিচ্ছে। শ্মশানের বাতাসের মধ্যে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। চারপাশের সমস্ত শব্দ যেন স্তব্ধ হয়ে গেছে। আমার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে এলো, কিন্তু মনের মধ্যে এক অদ্ভুত অনুভূতি জাগ্রত হলো। আমি অনুভব করতে পারলাম কালাধরের শেষ যদিও হয়েছে, তবে সে যে শক্তির সাথে যুক্ত ছিল সেই শক্তির শেকড় অনেক গভীরে বিস্তৃত। ভাবনা শেষ হতেই হঠাৎ এক অদ্ভুত কম্পন অনুভব করলাম। আমার সামনে শ্মশানের মাটি ফেটে গিয়ে এক গহ্বর তৈরি হল, আর সেই গহ্বর থেকে এক ঘন কালো ধোঁয়া বেরিয়ে এলো। সেই ধোঁয়ার মধ্যে ধীরে ধীরে এক ছায়ামূর্তি ফুটে উঠতে লাগল। এই মূর্তি সম্পূর্ণ অন্যরকম। তার চোখ দুটি গাঢ় রক্ত বর্ণের। তার মাথার কেশরাশির বিন্যাস যেন অন্ধকারের প্রবাহ, ঠিক যেন কোনো মৃত নদীর শীতল জল, যা দেখলে শরীর হিম হয়ে যায়। তার সমগ্র শরীর তার জ্বলন্ত অগ্নিশিখার মতো দীপ্তিমান। আমি অনুভব করলাম এটা কোনো সাধারণ আত্মা নয়, বরং এক পরম শক্তির অংশ। আমি স্থির কণ্ঠে বললাম, কে তুমি? কি চাও? তবে তার সাধনার ফল এখনো রয়ে গেছে। তুমি তাকে বিনাশ করতে চেয়েছ, কিন্তু তার বিনাশের মধ্যে দিয়ে প্রকৃত শক্তি জাগ্রত হয়েছে।
উপলব্ধি করলাম আমার সামনে যা দাঁড়িয়ে আছে তা শুধু কালাধরের অবশিষ্ট অংশ নয়, বরং তার চেয়েও ভয়ানক সত্তা। ছিন্নমস্তার যে বিকৃত শক্তি কালাধরের মাধ্যমে প্রবাহিত হচ্ছিল, সেটি এখন নিজেই এক স্বাধীন সত্তা হিসেবে আত্মপ্রকাশ করেছে। সেই মুহূর্তেই আমি দ্রুত মন্ত্র পাঠ করতে শুরু করলাম। ওং হ্লিং শ্রিং চিং ছিন্নমস্তকে ফট স্বাহা। ওং শ্রিং হ্লিং হ্লিং ওই বজ্র বৈরচনীয় ওই হ্লিং হ্লিং ফট স্বাহা। মন্ত্র উচ্চারণ হতেই সেই ছায়ামূর্তি বিকট চিৎকার করে উঠল। পুরো শ্মশান ভূমি কেঁপে উঠল। বাতাসে এক দীর্ঘ অশুভ ঝড় উঠল। বেশ কিছুক্ষণ এইরকম চলার পর আবার সব শান্ত হয়ে গেল, যেন কোনো অশুভ শক্তি কোথাও ছিল না। কিন্তু আমি ইঙ্গিত পেয়েছিলাম এই লড়াই এত সহজে শেষ হবে না। এই লড়াই এখানেই শেষ নয়। এই শক্তি আমাকে ধ্বংস করার জন্য প্রস্তুতি নিচ্ছে, নিজেকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য অপেক্ষা করছে সঠিক সময়ে। এতক্ষণ পর্যন্ত ঠাকুরমশাইয়ের কাছ থেকে শোনা শ্মশানের সেই ভয়াবহ রাতের ঘটনা আমাদের মনের মধ্যে গভীর ছাপ রেখে গেল। কিশোরী আর আমি তখনও শিউরে উঠছি, যেন আমরা চোখের সামনে সেই দৃশ্য দেখতে পাচ্ছি। আমি বললাম, ঠাকুরমশাই, কালাধরের মৃত্যুর পরও তার শক্তি অবশিষ্ট রয়ে গেছে। ঠাকুরমশাই ধীরে ধীরে চায়ের পেয়ালা তুললেন, একটা চুমুক দিয়ে বললেন, কালাধরের মৃত্যু হয়েছে ঠিকই, কিন্তু তার পেছনে যে শক্তি ছিল সেটা এত সহজে শেষ হয়ে যাবে এটা ভাবার কোনো কারণ নেই। তাহলে এখনো কি কিছু বাকি আছে? ঠাকুরমশাই গম্ভীর স্বরে বললেন, এই জগতে অনেক শক্তির খেলা চলে। কালাধর তো শুধু এক মাধ্যম ছিল, কিন্তু সে যাকে ডাকার চেষ্টা করছিল তার আসল রূপ এখনো অজানা। আমি সেটা থামাতে চেয়েছিলাম, কিন্তু অনুভব করলাম কিছু একটা এখনো রয়ে গেছে, কিছু একটা এখনো পূর্ণ শক্তি পায়নি। কথাটা শুনে শিউরে উঠলাম। বললাম, তাহলে তাহলে কি বিপদ এখনো পুরোপুরি কাটেনি? ঠাকুরমশাই হাসলেন। বিপদ সবসময় থাকে বিভূতি, তবে যারা জানে কিভাবে শক্তির সাথে লড়াই করতে হয় তাদের জন্য ভয় পাবার কিছু নেই। সেই ছায়ামূর্তি যে কথা বলেছিল সেটা একটা বড় ইঙ্গিত ছিল। কোন ইঙ্গিত? ঠাকুরমশাই চোখ বন্ধ করলেন, যেন অতীতের ঘটনা মনে করার চেষ্টা করছেন। তারপর ধীরে ধীরে বললেন, ওই শক্তি বলেছিল কালাধরের বিনাশের মধ্যে দিয়েই প্রকৃত শক্তি জাগ্রত হয়েছে। এর মানে দাঁড়ায় আমি কালাধরকে থামিয়েছি, কিন্তু সেই শক্তি এখন অন্য কোনো পথে ছড়িয়ে পড়েছে। প্রশ্ন হচ্ছে সেটা এখন কোথায় এবং কিভাবে আমাদের সামনে আসবে। আমি আর কিশোরী হতবাক হয়ে তাকিয়ে রইলাম। আমাদের মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ঠাকুরমশাই আমাদের আচরণ কিছুটা আন্দাজ করে নিজে থেকেই বললেন, তোমরা ধৈর্য ধরো, সব উত্তর একবারে দেওয়া সম্ভব নয়। কিছু উত্তর সময়ের সাথে সামনে আসবে। এইবার বৃষ্টি একটু কমেছে, তবে মাঝে মধ্যে বিদ্যুতের ঝলকানি, দ্রিমি দ্রিমি মেঘের গর্জন যেন আকাশ বিদীর্ণ করছে। এ যেন মৃত্যুপুরীর সংকেত। কিশোরী আর আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি ঠাকুরমশাইয়ের দিকে।
একটু আগে যা শুনলাম তাতে যেন শরীরের রক্ত আরো হিম হয়ে আসছে। আমি ধীর গলায় বললাম, ঠাকুরমশাই, তাহলে কালাধর সত্যিই এক বৃহৎ শক্তির বাহক ছিল। তার বিনাশের পরেও যদি সেই শক্তি অবশিষ্ট থাকে, তবে কি এর অর্থ এই যে এই লড়াই শেষ হয়নি? ঠাকুরমশাই গড়গড়াতে টান দিয়ে বললেন, ঠিক তাই বিভূতি। কালাধর ছিল এক মাধ্যম মাত্র। প্রকৃত শক্তি যা তার মাধ্যমে প্রকাশিত হচ্ছিল সেটি আরো গভীরে লুকিয়ে আছে। কালাধরের বিনাশের মধ্যে দিয়ে সেই শক্তির আসল রূপ প্রকাশ পেয়েছে। কিশোরী একটু শঙ্কিত স্বরেই বলল, কিন্তু আপনি তো বললেন কালাধর ছিন্নমস্তার এক বিকৃত শক্তিকে আহ্বান করেছিল। এখন যদি সেই শক্তি মুক্ত হয়ে যায় তাহলে তো আরো বড় বিপদ। ঠাকুরমশাই হেসে বললেন, সঠিক ধরেছ কিশোরী। কালাধরের সাধনার ফলে যে শক্তি প্রবাহিত হচ্ছিল সেটি এক সময় একত্রিত হয়ে নিজের অস্তিত্ব তৈরি করেছে। সে নিজেই এক সত্তায় পরিণত হয়েছে যে শুধু কালাধরের মাধ্যমে কাজ করছিল। সে সম্পূর্ণ স্বাধীন হয়ে গেছিল, আর সেই কারণেই আমার কাজ এখনো শেষ হয়নি। আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, কিন্তু ঠাকুরমশাই, যখন আপনি বুঝতে পারলেন সেই শক্তির বিনাশ হয়নি, তখন কেন আপনি তাকে সম্পূর্ণ ধ্বংস করলেন না? এত বছর অপেক্ষা করতে হচ্ছে কেন? ঠাকুরমশাই দীর্ঘশ্বাস ফেললেন। বাইরে বজ্রপাতের শব্দ হল, যেন প্রকৃতি নিজেও এই প্রশ্নের জবাব দিতে চায়। তারপর তিনি ধীরে ধীরে বলতে লাগলেন, তুমি যা বললে তা সত্য। আমি জানতাম কালাধর একা নয়, তার পেছনে আরো কিছু আছে। কিন্তু সেই শক্তি তখন সুপ্ত অবস্থায় ছিল। সেটি প্রকৃত রূপ নেওয়ার জন্য আরো সময় প্রয়োজন ছিল। আমি যদি তখনই তাকে বিনাশ করার চেষ্টা করতাম, তবে হয়তো সম্পূর্ণরূপে সফল হতে পারতাম না। তখন সেটি ছিল এক অর্ধেক জাগ্রত শক্তি, না পুরোপুরি জীবন্ত, না পুরোপুরি মৃত। সেটি আমার সাধনার ক্ষমতার বাইরে চলে যেত। তাই আমি অপেক্ষা করেছি, কারণ আমি জানতাম যখন সময় আসবে সেই শক্তি নিজে থেকেই তার অস্তিত্ব প্রকাশ করবে, আর তখনই সেটিকে শেষ করা সম্ভব হবে। আমি আর কিশোরী নির্বাক হয়ে শুনছিলাম, যেন এই সন্ধ্যার বৃষ্টি, বিদ্যুৎ এবং ঠাকুরমশাইয়ের গম্ভীর কণ্ঠ মিলে মিশে এক রহস্যময় আবহ তৈরি করেছে। ঠাকুরমশাই একটু থেমে বললেন, তোমরা জানো, কিছু শক্তি এমনই হয় যা সময়ের আগে ধ্বংস করা যায় না। তাদের বিনাশ করতে হলে তাদের পুরোপুরি জাগ্রত হতে দিতে হয়, যাতে তারা নিজেদের প্রকাশ করে। আর সেই সময় এখন এসেছে। আমি শিহরিত কণ্ঠে বললাম, তাহলে সেই শক্তি এখন জাগ্রত? ঠাকুরমশাই মাথা ঝাঁকালেন। হ্যাঁ বিভূতি, এখন সময় এসেছে তাকে শেষ করার, আর তাই আমি অপেক্ষা করছিলাম। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। বাইরের ঝড় আরো প্রবল হয়ে উঠেছে, যেন অশুভ কোনো শক্তি তার অস্তিত্ব জানান দিচ্ছে। আর সেই মুহূর্তে আমি অনুভব করলাম সামনে হয়তো আরো বড় কোনো সত্য অপেক্ষা করছে। ঘরের মধ্যে কেবল লণ্ঠনের মৃদু আলো, আর তারানাথ ঠাকুরমশাইয়ের গড়গড়ার থেকে ধোঁয়া
ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যাচ্ছে। আমি আর কিশোরী এক দৃষ্টিতে তাকিয়ে আছি ঠাকুরমশাইয়ের দিকে। তার বলা গল্পে এতটাই ডুবে গিয়েছিলাম যে সময়ের হিসেব হারিয়ে ফেলেছি। কিন্তু একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে, যা জিজ্ঞাসা না করে পারছি না। এমন সময় কিশোরী হঠাৎ বলে উঠল, ঠাকুরমশাই, আপনাকে একটা প্রশ্ন করতেই হয়। আপনি বললেন কালাধরের বিনাশের পরও সেই শক্তি পুরোপুরি ধ্বংস হয়নি, এত বছর ধরে সেটি নিষ্ক্রিয় ছিল। তার কারণও আপনি বললেন, কিন্তু হঠাৎ এখন কিভাবে অনুভব করলেন যে সেটি আবার সক্রিয় হয়ে উঠেছে? আপনি বুঝলেন কিভাবে? ঠাকুরমশাই চুপচাপ কিছুক্ষণ গড়গড়া টানলেন, তারপর ধীরে ধীরে বললেন, তুমি খুব ভালো প্রশ্ন করেছ কিশোরী। এই প্রশ্নের উত্তর বোঝার জন্য তোমাদের কিছু ব্যাপার জানতে হবে। একজন তান্ত্রিক শুধু দৃশ্যমান জগতে কাজ করে না, আমাদের সাধনার একটা অংশ অতীন্দ্রিয় জগতের সঙ্গেও সম্পর্কিত। আমি গত কয়েকদিন ধরে কিছু সংকেত পেয়েছি যেগুলো স্বাভাবিক কিছু নয়। কি রকম সংকেত ঠাকুরমশাই? প্রথমত, আমি কয়েক রাত ধরে এক অদ্ভুত স্বপ্ন দেখছি। সেই স্বপ্নের মধ্যে আমি অনুভব করেছি কালাধরের সেই সাধনার কেন্দ্রবিন্দুতে কিছু অস্থির আচরণ, যেন কেউ আমাকে ডেকে পাঠাচ্ছে, কোনো এক অন্ধকার শক্তি জাগ্রত হওয়ার চেষ্টা করছে। দ্বিতীয়ত, আমার অন্তর অনুভূতি, যেটাকে তোমরা ষষ্ঠ ইন্দ্রিয় বলতে পারো, সেটা আমাকে সতর্ক করছে। আমি হঠাৎই কিছু জায়গায় অস্বাভাবিক শক্তির সঞ্চার অনুভব করছি। সেটা খুব সূক্ষ্ম, কিন্তু আমার মতো তান্ত্রিকদের কাছে তা স্পষ্ট। আমার মনে হয়েছে কোনো এক প্রাচীন শক্তি আবার মুক্তি পেতে চাইছে। এবং তৃতীয়ত, মহাশক্তির তরঙ্গের ওঠানামা। শক্তির এই ওঠানামা বোঝা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, কিন্তু আমরা যারা দীর্ঘদিন সাধনা করি তারা এই পরিবর্তন অনুভব করতে পারি। বিশেষ করে যখন কোনো বিশাল শক্তি ধীরে ধীরে তার অস্তিত্ব জানান দিতে শুরু করে, তখন তার কম্পন শূন্যে ছড়িয়ে পড়ে, মহাশক্তির প্রবাহ পরিবর্তিত হয়। আমি আর কিশোরী হতবাক হয়ে শুনছিলাম। ঠাকুরমশাইয়ের মনে কোনো দ্বিধা নেই, তিনি সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে কথাগুলো বলছেন। কিশোরী কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তাহলে এর মানে কি এই যে সেই শক্তি আবার মুক্ত হয়ে যাবে? ঠাকুরমশাই ধীরে ধীরে মাথা নাড়লেন। তা এখনো পুরোপুরি নিশ্চিত নই, তবে আমি যা অনুভব করছি তা বলে দেয় যদি এখনই কিছু করা না হয় তাহলে শক্তিটা সম্পূর্ণরূপে জেগে উঠবে, এবং তখন তাকে থামাতে গেলে অনেক দেরি হয়ে যাবে। কথা শেষ হতে ঘরের বাতাসে এক অজানা ভয় ছড়িয়ে পড়ল। সামনে হয়তো অপেক্ষা করছে আরো ভয়ানক কিছু। বাইরে মাঝে মাঝে বিদ্যুৎ ঝলসে ওঠে, আর আমরা তারানাথ ঠাকুরমশাইয়ের সামনে বসে আছি, যেন তাঁর অনুমতির অপেক্ষায়। আমি কিছুটা দ্বিধাগ্রস্ত হয়েই বললাম, ঠাকুরমশাই, আপনাকে তো যেতেই হবে, কিন্তু আমরা কি আপনার সঙ্গে যেতে পারি? ঠাকুরমশাই একটু অবাক হয়ে আমাদের দিকে তাকালেন, গড়গড়ার ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, তোমরা নিশ্চিত? এই পথটা কিন্তু সহজ নয়। তোমাদের শরীরে ও মনে সেই ধকল সহ্য করার শক্তি আছে তো? কিশোরী একটু দৃঢ় গলাতেই বলল, আমরা এত কিছু শুনলাম, আমরা তো আগেও আপনার সাথে গিয়েছি, আর এখন সবটা জানলাম। তাই ঠাকুরমশাই, আমরা যেতে চাই। ঠাকুরমশাই কিছুক্ষণ নীরবে আমাদের দিকে তাকিয়ে রইলেন, তারপর মৃদু হাসলেন।
ঠিক আছে, তবে সাবধানে থেকো। এই যাত্রা তোমাদের জীবনের অন্যতম অদ্ভুত অভিজ্ঞতা হতে পারে। পরদিন ভোরে আমরা বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা দিলাম। হাওড়া স্টেশনে তখনও রাতের ছায়া টিকে আছে। ট্রেনের হুইসেল আর যাত্রীদের হাঁক ডাক মিলিয়ে এক অদ্ভুত পরিবেশ। আমাদের গন্তব্য বাঁকুড়ার এক প্রত্যন্ত গ্রাম, যেখানে কালাধরের সেই অভিশপ্ত সাধনার চিহ্ন লুকিয়ে আছে। ট্রেন ছুটতে শুরু করল। জানালার বাইরে ধীরে ধীরে কলকাতার শহুরে কোলাহল পিছিয়ে পড়ছে। ক্রমশ প্রকৃতি সবুজ হতে শুরু করল, কিন্তু আমাদের মনে অদ্ভুত একটা অস্বস্তি কাজ করছিল। হঠাৎ কিছু একটা অনুভব করলাম। ফিসফিস করে বললাম, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আমার মনে হচ্ছে কেউ আমাদের লক্ষ্য করছে। ঠাকুরমশাই। ঠাকুরমশাই চুপচাপ বাইরের দিকে তাকিয়ে রইলেন। আমি আর কিশোরীও সতর্ক হয়ে গেলাম। ট্রেনের কামরায় অন্য যাত্রীদের চেহারা কেমন যেন অদ্ভুত লাগছে। কোথাও একটা অদৃশ্য ভয় ছড়িয়ে আছে। ঠাকুরমশাই আমাদের দিকে তাকিয়ে বললেন, ওসব দেখেও দেখবে না, আমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে। অদৃশ্য শক্তিরা আমাদের আগমন বুঝে গেছে। এরপর ট্রেন বাঁকুড়ার স্টেশনে পৌঁছল। আমরা নামতেই অনুভব করলাম চারপাশের বাতাস ভারী হয়ে এসেছে। সামনে যে রহস্য অপেক্ষা করছে তার সংকেত যেন প্রকৃতি দিতে চাইছে। যাত্রাপথে ধীরে ধীরে আমরা অনুভব করলাম ভয়াবহ কিছু আমাদের জন্য অপেক্ষা করছে। ট্রেন বাঁকুড়ার স্টেশনে পৌঁছানোর মুহূর্তেই একটা অদ্ভুত অনুভূতি হলো, যেন চারপাশের বাতাস ভারী হয়ে এসেছে। আমাদের শরীরের লোম খাড়া হয়ে উঠল অজানা আশঙ্কায়। রাতের অন্ধকারে স্টেশনটা আরো নিঃসঙ্গ এবং অদ্ভুত লাগছিল। তারানাথ চুপচাপ নেমে এলেন। আমরাও তাঁর পিছনে পিছনে। স্টেশনে খুব একটা বেশি ভিড় নেই। দু একজন লোক লণ্ঠন হাতে দাঁড়িয়ে আছে, কিন্তু ওদের চোখে মুখে এক অস্পষ্ট আতঙ্কের ছাপ, যেন আমাদের দিকে তাকিয়ে পুরোপুরি তাকাতে পারছে না। আমি ফিসফিস করে বললাম, ঠাকুরমশাই, আপনারও কি মনে হচ্ছে এখানে কিছু একটা অস্বাভাবিক ঘটছে? ঠাকুরমশাই কোনো উত্তর করলেন না। চুপচাপ পকেট থেকে পাসিং শো বের করে আনলেন, তারপর ধরালেন। তবে কিছুক্ষণ পরে বললেন, স্টেশনের আশেপাশে থাকার উপায় নেই। এই জায়গাটা খোলা। যদি কেউ আমাদের গতিবিধি লক্ষ্য করে থাকে তাহলে বিপদ আসতে দেরি হবে না। কয়েক মাইল দূরে একটা পুরনো শিব মন্দির আছে। আপাতত ওখানেই রাতটা কাটাতে হবে। কিশোরী একটু দুশ্চিন্তার সুরেই বলল, অন্ধকারের মধ্যে এতটা পথ হাঁটতে হবে? ঠাকুরমশাই শুধু বললেন, এটাই আমাদের জন্য নিরাপদ। আমরা তিনজন স্টেশন ছেড়ে মেঠো পথ ধরে হাঁটতে শুরু করলাম। বাতাস ভারী, যেন কোনো অজানা আশঙ্কা আমাদের ঘিরে ধরছে। কাদামাটির পথ, মাঝে মাঝে দূর থেকে শেয়ালের ডাক ভেসে আসছে। পথের ধারে একটা বট গাছের নিচে এসে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম। কিশোরী ফিসফিস করে বলল, এই গাছের ছায়ায় থামবেন না ঠাকুরমশাই। কেন? মনে হচ্ছে কেউ যেন ফিসফিস করে কথা বলছে। আমি কানে শুনতে চেষ্টা করলাম। সত্যি মনে হলো পাতার ফাঁকে ফাঁকে একটা অদ্ভুত গুঞ্জন চলছে। ঠাকুরমশাই ধীর স্থির কণ্ঠে বললেন, তোমাদের ভয় পেলে চলবে না, এগিয়ে চলো, এখনো অনেক পথ বাকি।
আমরা দ্রুত পা চালিয়ে মন্দিরের দিকে চলতে লাগলাম। অবশেষে রাতের শেষ প্রহরে আমরা সেই মন্দিরে পৌঁছলাম। জায়গাটা নির্জন, বহু পুরনো। দেওয়ালের গায়ে শ্যাওলা জমে গেছে, দরজাটা আধ ভাঙা। একটা ছোট্ট প্রদীপ জ্বলছে, হয়তো কোনো সন্ন্যাসী বা স্থানীয় কেউ রেখে গেছে। ভেতরে ঢুকে আমরা বস্তার উপর বসে একটু বিশ্রাম নিলাম। ঠাকুরমশাই আমাদের দিকে তাকিয়ে বললেন, এখন কিছুক্ষণ বিশ্রাম নাও, কাল সকালে গ্রামে ঢুকতে হবে। কিন্তু ঘুম এলো না। অজানা আশঙ্কা আমাদের মধ্যে খেলা করছিল। কিশোরী বলল, ঠাকুরমশাই, মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। ঠাকুরমশাই ধীর স্বরে বললেন, ওরা শুধু দেখছেই না, আমাদের আসার কারণ বোঝার চেষ্টা করছে। শিগগিরই সামনে আসবে। এরপর ভোরের আলো ফুটতেই আমরা আবার যাত্রা শুরু করলাম। গ্রামের পথে ঢুকতেই দেখলাম বাতাস থমথমে, মানুষের মুখ গম্ভীর। পথের ধারে দু একজন চাষি কৌতূহলী চোখে আমাদের দেখল, কিন্তু কেউই এগিয়ে এলো না। ঠাকুরমশাই আমাদের নিয়ে সোজা সেই গৃহস্থ বাড়ির দিকে গেলেন, যেখানে বহু বছর আগে তিনি আশ্রয় নিয়েছিলেন। কিন্তু বাড়িটা যেন এখন অন্যরকম। চারপাশে শূন্যতা, যেন কোনো অজানা ছায়া এই বাড়ির ওপর পড়েছে। গৃহস্থ যিনি আমাদের সাদরে গ্রহণ করেছিলেন, ওনার চেহারাও যেন ক্লান্ত। আমাদের দেখে একটু বিস্মিত হলেন। তারানাথ এবার বললেন, এত বছর পর এ গ্রামে পা দিলাম, দেখছি এখনকার বাতাসও ভারী হয়ে আছে। কি হয়েছে? লোকটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, অভিশাপ, অভিশাপ ফিরে এসেছে, অভিশাপ ফিরে এসেছে বাবু। রাতে সেই গৃহস্থ বাড়িতে আমাদের থাকার ব্যবস্থা হলো। রাতের খাবার গ্রামের সাধারণ খাবার। আমাদের জন্য ডাল ভাত আর আলু ভাজা আর দুধ, আর ঠাকুরমশাইয়ের জন্য আতপ চাল, আলু আর মাটির উনুনের ব্যবস্থা। উনি সাত্ত্বিক মানুষ, তাই ওনার জন্য এইরকম আয়োজন। খাওয়ার সময় এই অস্বাভাবিক কিছু ঘটতে শুরু করলো। কিশোরী আচমকা থেমে গেল, তার হাত কাঁপছে। ঠাকুরমশাই, এই খাবারের গন্ধে কিছু একটা অদ্ভুত লাগছে। এই গ্রামের বাতাসে কিছু আছে, একটা পুরনো শক্তি ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে। ঠিক সেই মুহূর্তে বাইরে এক চিলতে শোঁ শোঁ শব্দ শোনা গেল। আমি দোতলার জানালা দিয়ে দেখলাম একটা ছায়া মাঠের এপাশ থেকে ওপাশে ধীরে ধীরে মিলিয়ে গেল। এইভাবে সারাটা দিন কেটে গেল। সেই দিন আর তেমন কোনো উল্লেখযোগ্য কিছু ঘটল না। পরদিন সকালে এক নতুন ব্যক্তি এলেন, মধ্যবয়সী, দীর্ঘদেহী, চেহারায় দৃঢ়তার ছাপ। আমি হরিনাথের শিষ্য মহেশানন্দ। গুরুদেবের কাছ থেকে আপনার কথা বহুবার শুনেছি তারানাথ বাবু। আপনি এসেছেন শুনে ছুটে এলাম। তাহলে তুমি জানো এখানে কি ঘটছে? লোকটি গভীর গলায় বলল, আমি সবটা জানি না, কিন্তু গুরুদেব দেহ ত্যাগ করার আগে বলে গেছেন এই অভিশাপের উৎস কোথাও লুকিয়ে আছে। আপনাকে সাহায্য করতে পারলে গর্বের বিষয় হবে আমার জন্য। আমি খুব কৃতজ্ঞ আপনি আমাকে সাহায্য করছেন। এরপর শুরু হলো গভীর তন্ত্র আলোচনা। কোথা থেকে এসেছে এই অভিশাপ, তার প্রতিকার কি, আমরা দুজনে শুনতে লাগলাম। আর ধীরে ধীরে বুঝতে পারলাম আমাদের সামনে অপেক্ষা করছে এক ভয়াবহ লড়াই। মাটির বাড়ির মৃদু আলোয় বসে আছেন ঠাকুরমশাই, আর তার সামনে হরিনাথের শিষ্য মহেশানন্দ। কিশোরী আর আমি মনোযোগ দিয়ে শুনছি তাদের সমালোচনা। আপনার আগমন আমি স্বপ্নেও ভাবিনি তারানাথ বাবু। এই গ্রাম অভিশপ্ত হয়েছে, দেবীর কৃপা ক্রমশ ম্লান হয়ে আসছে। তন্ত্র সাধনার সঠিক পথ কি তবে আমরা হারিয়ে ফেলেছি? শক্তির সাধনা কখনোই সহজ নয় মহেশানন্দ। ছিন্নমস্তা দেবী
যিনি নিজের মস্তক নিজে কেটে দেন। তিনি কি কেবল শক্তির প্রতীক নাকি ত্যাগেরও? সাধনার একমাত্র উদ্দেশ্য কি শক্তি আহরণ নাকি আত্মত্যাগ? দেবী ছিন্নমস্তা হলেন পরম বিপর্যয় ও রক্তবাহিনী। শক্তির চূড়ান্ত শক্তি তার মধ্যে, আবার সর্বস্ব ত্যাগের মূর্তিও তিনি। কিন্তু এই গ্রামে যে অশুভ শক্তি বিস্তার করেছে তা কি দেবীর ক্রোধ নাকি কোনো অপসাধকের অভিশাপ? তারানাথ গড়গড়াতে ধোঁয়া টেনে বললেন, অপসাধকরা দেবীর প্রকৃত রূপ ভুলে গেছে। শক্তির অপব্যবহারই হয়তো এই অভিশাপের কারণ। দেবীর প্রকৃত সাধনা আত্মোৎসর্গের মাধ্যমে হয়, ক্ষমতার লোভে নয়। তোমরা কি দেখেছ কোনো অদ্ভুত লক্ষণ? সাধনার সময় বেশ কয়েকবার অদ্ভুত কিছুর অনুভব হয়েছে। দেবীর মন্দিরের কাছে গেলে মনে হয় কেউ যেন মন্ত্র পাঠ করছে, অথচ সেখানে কেউ থাকে না। আবার গ্রামের কয়েকজন মানুষ রক্তবমি করে মারা গেছে, যেন তাদের প্রাণশক্তি শুষে নেওয়া হয়েছে। এ তো রীতিমতো ভয়ঙ্কর। তবে কি কেউ দেবীর অপসাধনা করছে? ঠাকুরমশাই চোখ বন্ধ করে কিছুক্ষণ স্থির থাকলেন, তারপর বললেন, এটা পরিষ্কার কেউ ছিন্ন মস্তার উগ্রতান্ত্রিক সাধনা করছে, কিন্তু ভুল পথে। শক্তির এই প্রবাহ দেবীর আশীর্বাদ নয়, বরং অপশক্তির বিস্তার। আমাদের আগে জানতে হবে এই অপসাধক কে এবং সে কি চায়। তাহলে কি আমাদের দেবীর প্রকৃত সাধনার পথে ফিরতে হবে, যাতে এই অশুভ শক্তির বিনাশ হয়? ঠিক তাই। তবে এটা সহজ হবে না। দেবী ছিন্নমস্তার সাধনার জন্য প্রয়োজন কঠোর তপস্যা, আত্মত্যাগ এবং সবচেয়ে বড় কথা মানসিক দৃঢ়তা। আপনি কি প্রস্তুত তারানাথ বাবু? আমার জীবনটাই তো এই পথে। দেখি এই গ্রামকে মুক্ত করতে পারি কিনা। কিশোরী আর আমি চুপ করে থাকলাম। আমরা জানি আমাদের সামনে অপেক্ষা করছে এক ভয়ঙ্কর অমাবস্যার রাত, যেখানে মুখোমুখি হবে তন্ত্রের শক্তির সাথে অন্ধকারের লড়াই। আর আমি এবার একটা প্রশ্ন করেই ফেললাম, ঠাকুরমশাই, একটা কথা ভাবছি, এই গ্রামে ছিন্নমস্তা দেবীর পুজো শুরুই বা হলো কেন? দেবীর এমন রুদ্র রূপের উপাসনার কি প্রয়োজন পড়ল? ভেবেছিলাম কখনো না কখনো তুমি এ প্রশ্ন করবেই। আসলে এই ঘটনা খুব কম লোকই জানে। আমি যখন আগের বার এখানে এসেছিলাম তখন শুনেছিলাম হরিনাথের কাছে। উনি আমায় বলেছিলেন বহু বছর আগে এই গ্রাম ছিল জমিদার শাসিত এক জনপদ। জমিদার ছিলেন প্রচন্ড নিষ্ঠুর, কিন্তু আবার দেবীর ভক্তও ছিলেন। তবে তার ভক্তি ছিল ভয় আর রক্ত পিপাসায় মোড়া। মানে? এই জমিদার দেবীর কৃপা পাওয়ার জন্যে কন্যা সন্তানদের বলি দিতেন। গ্রামের মানুষজন আতঙ্কে থাকত, কিন্তু জমিদারের বিরুদ্ধে কেউ যেতে পারত না। একদিন এক দরিদ্র ব্রাহ্মণের কন্যাকে বলির জন্য বেছে নেওয়া হয়, কিন্তু তার মা ছিলেন একজন যোগিনী। তিনি দেবীর কাছে প্রাণ ভিক্ষা চেয়ে এক বিশেষ তন্ত্র সাধনা শুরু করেন। তারপর? সেই রাতেই ঘটে এক ভয়ঙ্কর অলৌকিক ঘটনা। জমিদার যখন মন্দিরে উপস্থিত হল, তখন হঠাৎ করে ছিন্নমস্তার মূর্তির চোখ থেকে রক্ত ঝরতে শুরু করল। বাতাস ভারী হয়ে উঠল, যেন চারদিকে ভয়ানক শক্তির আনাগোনা। মুহূর্তের মধ্যে মন্দিরের দীপগুলো নিভে গেল, আর সেই আঁধারের মধ্যে জমিদারের কণ্ঠে এক বিকট আর্তনাদ শোনা গেল। অতঃপর গ্রাম
গ্রামের মানুষেরা যখন মন্দিরে ছুটে গেল, দেখল জমিদারের দেহ পড়ে আছে মাটিতে, কিন্তু মাথা নেই। সবাই বুঝল দেবীর কৃপা, যা সেই নিষ্ঠুর জমিদারকে নিষ্ঠুর শাস্তি দিয়েছে। আর এই ঘটনার পর থেকেই ওই গ্রামে ছিন্নমস্তা দেবীর পুজো শুরু হয়, যাতে আর কখনো এমন অন্যায় না ঘটে। তাহলে এখন দেবীর শক্তি ক্ষীণ হয়ে আসছে কেন? এই প্রশ্নের উত্তর যদি জানা যেত, তবে হয়তো এখন আমাদের এই মন্দিরে যাওয়ার প্রয়োজনই হতো না কিশোরী। এরপর ঠাকুরমশাই, মহেশানন্দ, আমি আর কিশোরী মন্দিরের কাছে গিয়ে তদন্তের পরিকল্পনা করলাম। প্রথমেই আমাদের যেতে হবে মন্দিরে। সেখানে দেবীর উপস্থিতি ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে, কিন্তু তার আগেই গভীর রাতে আমাদের সম্মুখীন হতে হলো এক ভয়ঙ্কর ঘটনার। মন্দির চত্বরে পৌঁছতেই হঠাৎ করে চারপাশের বাতাস যেন ভারী হয়ে উঠল, আর এক কর্কশ হাসির আওয়াজ শোনা গেল। সেই হাসির আওয়াজ শুনে আমাদের শরীর হিম হয়ে গেল। গা ছমছমে অন্ধকারের মধ্যেও কোথাও কোনো প্রাণীর অস্তিত্ব পর্যন্ত নেই, অথচ চারপাশের বাতাস কাঁপিয়ে সেই অশুভ হাসিটা প্রতিধ্বনিত হচ্ছে। ঠাকুরমশাই মন্ত্র পড়তে শুরু করলেন। মহেশানন্দ লাঠি শক্ত করে ধরে রাখলেন। আমি আর কিশোরী উদ্বিগ্নভাবে চারপাশ দেখছিলাম, কিন্তু কিছুই দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ মন্দিরের বিশাল প্রবেশদ্বারের সামনে থাকা পাথরের সিঁড়িতে একটা ছায়ামূর্তি স্পষ্ট হয়ে উঠল। তার লম্বা কঙ্কালসার দেহ, গর্তের মতো গভীর চোখের কোটর, আর এক অস্বাভাবিক বিকৃত মুখের হাসি দেখে আমাদের গা শিউরে উঠল। মূর্তিটা ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো, আর সেই হাসির শব্দ আরো কর্কশ হয়ে উঠল। বাতাসে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ল। চারপাশে বৃক্ষরা দুলতে লাগলো, যেন কোনো অশুভ শক্তির প্রভাবে কাঁপছে। হঠাৎ করেই প্রবল এক ঝোড়ো বাতাসের ধাক্কায় আমাদের মাথার উপরের পুরনো ঘণ্টাটা বিকট শব্দে বেজে উঠল। সেই মুহূর্তে ঠাকুরমশাই উচ্চস্বরে চিৎকার করে বললেন, এ শক্তি শুভ নয়, এ অশুভ শক্তি, সাবধান। কথা শেষ হতে না হতেই মহেশানন্দ সঙ্গে সঙ্গে এক মুঠো বর্ষ বের করে সেই ছায়ামূর্তির দিকে ছুঁড়ে দিলেন। কিন্তু বিস্ময়ের ব্যাপার, ভস্য তার শরীরে পড়তেই মুহূর্তের মধ্যে ছায়ামূর্তিটি মিলিয়ে গেল। মনে হলো সেটি আমাদের পরীক্ষা করছিল, আমাদের শক্তি পরিমাপ করা ছিল, কিন্তু তখনও সেই অস্বাভাবিক অনুভূতি কাটেনি। ঠাকুরমশাই গম্ভীর স্বরে বললেন, এটা শুধুই শুরু, আসল বিভীষিকা এখনো সামনে আছে। আমাদের যত দ্রুত সম্ভব মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। এরপর আমরা ধীর পায়ে মন্দিরের দিকে এগোতে লাগলাম। জানি না সামনে কি অপেক্ষা করছে। মন্দির চত্বরে পৌঁছানোর সাথে সাথেই চারপাশের বাতাস যেন ভারী হয়ে উঠছে। অদৃশ্য কোনো শক্তি যেন আমাদের গতিপথ রোধ করতে চাইছে। হঠাৎ করেই কোথাও থেকে কর্কশ হাসির আওয়াজ শোনা গেল। সেই হাসির শব্দ কানে আসতেই আমাদের সবার শরীর ঠান্ডা হয়ে গেল। ঠাকুরমশাই গম্ভীর গলায় বললেন, সতর্ক হও, এরা আমাদের আসতে দেখেছে। আমি আর কিশোরী পরস্পরের মুখের দিকে চাওয়াচাওয়ি করলাম। কিশোরী খানিকটা ঘাবড়ে গিয়েছে, কিন্তু তারানাথ ঠাকুরমশাইয়ের উপস্থিতি আমাদের সাহস দিচ্ছিল। মহেশানন্দ চোখ বন্ধ করে কিছু একটা বিড়বিড় করলেন, সম্ভবত কোনো মন্ত্র। চারপাশে অদ্ভুত ছায়া ঘনিয়ে আসছে, গাছের পাতাগুলো অস্বাভাবিকভাবে কাঁপছে, অথচ বাতাসের কোনো উপস্থিতি নেই। আর আমরা ধীরে ধীরে মন্দিরের দিকে এগোতে থাকলাম। কিন্তু ঠিক তখনই হঠাৎ করে মন্দিরের প্রবেশদ্বারে দেখা দিল এক বিকট মূর্তি। সেই মূর্তির চোখ রক্তবর্ণ, মূর্তির চোখে এক অদ্ভুত হাসি, সারা শরীরে ছোপ ছোপ রক্তের ছাপ,
হাতে একটা কাটা মুন্ড। সেটা কিছুক্ষণ স্থির থাকার পর ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসতে থাকলো সে। ঠাকুরমশাই দ্রুত একটা রুদ্রাক্ষ মালা বের করলেন এবং বেড় বেড় করে মন্ত্রোচ্চারণ করতেই হুং হুং ছিন্নমস্তাবৈ হুং হুং স্বাহা। সঙ্গে সঙ্গে বাতাসের গতিবেগ আরো বাড়তে লাগলো। আমরা দাঁড়িয়ে থাকলেও মনে হচ্ছিল কোনো এক দানবিক শক্তি আমাদের ওপর নেমে আসতে চাইছে। এমন সময় হঠাৎ গর্ভগৃহের থেকে একটা চিৎকার ভেসে এলো, এক নারী কণ্ঠ। গলা ফাটানো আর্তনাদ, যেন কেউ যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাইছে। ঠাকুরমশাই চিৎকার করে বললেন, কেউ ভয় পেও না, আমাদের সামনে এগিয়ে যেতে হবে। এরপর ধীরে ধীরে আমরা মন্দিরে প্রবেশ করলাম। সেখানে যা দেখলাম তা সত্যি বিভীষিকাময়। মন্দিরের মূর্তির সামনে একজন মানুষের দেহ পড়ে আছে, কিন্তু মাথা নেই। চারপাশে রক্তের দাগ, আর দেওয়ালে লেখা অদ্ভুত কিছু লিপি, যার অর্থ বুঝতে পারলাম না। মহেশানন্দ ফিসফিস করে বললেন, এটা একটা বলির স্থান। এখানে কিছু একটা ভয়ঙ্কর ব্যাপার ঘটেছে। ঠাকুরমশাই ধীরে ধীরে সামনে গিয়ে মাটির উপর হাত রাখলেন, তারপর চোখ বন্ধ করলেন। কয়েক মুহূর্ত পর চোখ খুলে বললেন, এখানে এক নারীর আত্মা এখনো বন্দী আছে, ও মুক্তি চাইছে। কিন্তু আমাদের আগে জানতে হবে কিভাবে এই অশুভ শক্তি এখানে বাসা বাঁধল। ঠিক তখনই বাইরে প্রচন্ড ঝড় শুরু হলো।